আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় যে সংকট জেগেছে সেটা হলো ঐক্যবদ্ধ। সেটা হলো ঐক্যবদ্ধ সংকটটা আমাদের ভিতরে বেশি জেগেছে। আজকে দেখেন আরব নেতা কয়জন আমাদের পাশে আছে? নির্যাতিত মুসলমানদের পাশে কতজন আছে? অথচ কি তারা ভিডিওগুলো দেখে না? আমার ফিলিস্তিনের ছোট ছোট ভাইরা, তাদের খাবার নাই, খাবার জন্য পাত্রপাতি আছে, পারি না যে কিছু একটা দিই, পারি না, কারণ সে সামর্থ্য নাই। গর্ভবতী মায়েরা পেটে সন্তান হাত দিয়ে কান্না করতেছে। কিন্তু এই দৃশ্যগুলোকে আরব নেতাদের চোখে পড়ে না? নাকি তারা চোখ থাকতে অন্ধ হয়েছে? তারা কি চোখ থাকতে অন্ধ হয়েছে? কি ক্ষমতার লোভে? ক্ষমতার লোভে আজকে তোমাদেরকে বলতে চাই, এই ক্ষমতা তোমাদের জন্য চিরস্থায়ী না। আজকে তুমি ক্ষমতা দেখাইতেছো, তুমি আজকে ওই আমেরিকার পা চাটতেছো, ইসরায়েলের পা চাটতেছো, এই ক্ষমতা তোমাকে বাঁচাইতে পারবে না কবরে যাওয়া থেকে। হে আরব নেতারা, হে মুসলমান নেতারা, তোমরা যারা আছো, তোমাদেরকে বলতে চাই, তাদের চোখের জলে ভেসে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে, তাদের রক্তের স্রোতেই তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। আজকে ওষুধের জন্য, খাবারের জন্য আজকে পাত্র চাই। আপনার সন্তান যদি এমন হয়, আপনার পরিস্থিতি কি হবে? আপনার দিলের ভিতরে কি জাগবে বলেন? আপনার অন্তরের ভিতরে, দিলের ভিতরে কি জাগবে? তারপরেও যদি আজকে মুসলিম নেতারা একত্রিত না হয়, তাহলে মুসলমানরা নির্যাতিত হবে না তো হবে কারা? দেখেন ইহুদি বংশ, তারা কি? ইহুদি বংশের ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কে ছিলেন? আপনারা বলেন তো একটু, তিনি কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম নবী। তার উপাধি কি? খলিলুল্লাহ। এবং জাতির পিতাই যে, জাতির পিতা কে? ইব্রাহিম। আমরা কি জানি না, নাকি মুখ বন্ধ করে থাকতেছি? ইতিহাস জানেন, ইতিহাস শুনেন। ইতিহাস নিয়ে কিন্তু মাঝে মধ্যে আলোচনা করা হয়। ইতিহাস শুনেন। আপনি মুসলমান, আমি মুসলমান, আমার সন্তান মুসলমান, জানা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি? জাতির পিতা। এবং তার দুইটা সন্তান ছিল। তার পুত্র সন্তান কয়জন? দুইজন। এক হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, আর আরেক হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। তো ইসমাইল আলাইহিস সালাম তিনি হলেন আমাদের শেষ নবীর বংশ পরম্পরা। অর্থাৎ আমাদের নবীকে বলা হয় বনি ইসমাইল। এবং মুসা, ঈসা, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ইউনুস, এই সমস্ত নবীদেরকে বলা হয় বনি ইসরাইল। যেটা গোত্র আসছে কার কাছ থেকে? ইসহাক আলাইহিস সালামের কাছ থেকে গোত্র আসছে। তো আমাদের ইসমাইল আলাইহিস সালাম, তিনার 10 বা মতান্তরে 12, কেউ বলেছে 10 জন বা কেউ বলেছে 12 জন সন্তান আছে। তার ভিতর থেকে এক সন্তানের গোত্র থেকে বংশ পরম্পরা যেতে যেতে বনে হাসিম থেকে যে আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ থেকে জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের বংশ পরম্পরা। আর এই গেল ইসমাইল আলাইহিস সালামের বংশধর। এবার আসতেছে কি? ইসহাক আলাইহিস সালামের বংশধর। তারপরে ইসহাক আলাইহিস সালামের 2 সন্তান, 2 পুত্র। একটা হচ্ছে ইয়াকুব, 2 পুত্রের ভিতরে একটার নাম ইয়াকুব, আর আরেকটার নাম হচ্ছে মুসা। তো ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান। তার ভিতরে একজনের নাম ছিল হচ্ছে ইয়াহুদা। এই ইয়াহুদা থেকেই যত সব ইহুদি গোষ্ঠী এই পৃথিবীর ভিতরে এসেছে। এবং ইহুদি গোষ্ঠী এতটাই খারাপ, এতটাই তাদের আল্লাহ বিদ্বেষী, তারা এতটাই, দেখেন হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কি? বনি ইসরাইলের কি বংশধর। এবং বনি ইসরাইলের বংশের ভিতরে সবচাইতে এই পৃথিবীর ভিতরে বেশি নবী এবং রাসূল এসেছে। সবচাইতে বড় বড় নবী এবং রাসূল বনি ইসরাইলের বংশধর থেকে এসেছে। 100 লক্ষ নবী এবং রাসূল, তার ভিতরে অধিকাংশ নবী এবং রাসূল এসেছে কোত্থেকে? এই বনি ইসরাইল থেকে। কিন্তু তারা হলো সবচাইতে বড় ঘাটতারা। তার চাইতে বড় ঘাটতারা হলো ইহুদিরা। একদিক দিয়ে তাদেরই কাছাকাছি আত্মীয়, আবার আত্মীয় ধরা যায় না, আত্মীয় ছাড়া যায় না, উপস্থিতি। তো ওই বনি ইসরাইল থেকে যে সবচেয়ে বেশি নবী এসেছে, তারপরে বড় বড়, যেমন নাকি হযরত ইউসুফ
হযরত মুসা, হযরত ইসহাক, ইয়াকুব, সুলাইমান, ইউনুস, জাকারিয়া, তারপর হচ্ছে মানে আরো এরকম ভাবে বড় বড় অনেক কয়জন নবী, অনেক অসংখ্য নবী এই বনী ইসরায়েল থেকে এসেছে। এবং ওর ভিতর থেকে যে ইয়াহুদা গোত্র, ওই জায়গা থেকে যত খারাপ এবং যত স্বভাব মানে সব খারাপ স্বভাবের লোক এই ইয়াহুদা বংশের ভিতরে এসেছে, এবং তারাই হলো ইহুদি, তারাই হলো ইহুদি। হযরত দাউদ আলাইহিস সালাম যখন নবী হয় তখন বনী ইসরায়েল মানে ইহুদিদেরকে বলেছে, ইহুদিরা পেশাগতভাবে ছিল সবাই জেলে মাছ ধরতো। সূরা আরাফের 163 থেকে 66 আয়াতটা আপনারা পড়বেন, বাংলা পড়বেন, এখানে একটা ঘটনা সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম তার মানে খেলাফত কালে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন যে আপনি জানায়া দেন যে এই সমস্ত জেলেরা যারা আছে তারা সারা সপ্তাহ মাছ ধরবে, শুধু একটা দিন বাদে, সেই দিনটা হলো শনিবার। এই শনিবার মাছ ধরা তাদের জন্য হারাম করলাম, এটা আপনি তাদেরকে জানায় দেন। কেন করলো? ইহুদিদেরকে পরীক্ষা করার জন্য, যে তারা মূলত পাস হতে পারে কিনা। আমাদের উপর যেমন পরীক্ষা আসে না, সাহাবায়ে কেরামদের উপর পরীক্ষা আসছে, এরকম ভাবে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটা দিল। যখন দাউদ আলাইহিস সালাম তার কওমদেরকে জানায় দিল তোমরা মাছ মারো, তোমাদের উপর আল্লাহ তাআলার বিধান অর্পিত এমন হয়েছে যে শনিবার, সপ্তাহের ভিতরে শনিবার তোমাদের জন্য মাছ ধরা বন্ধ। তখন তারা মাছ ধরে, রবিবার মাছ ধরে, সোম মঙ্গল বুধ এভাবে করে মাছ ধরে। মাছ ধরতে ধরতে যখন শুক্রবার আসলো, মাছ ধরলো শনিবারের দিন, দেখে যে সমুদ্রের জোয়ারের সাথে সাথে এই পরিমাণ মাছ আসছে যা সারা বছর বা সারা সপ্তাহ মারলেও শেষ হবে না, যা অন্য সময় এত মাছ পাই না। এই মাছ দেখে তারা লোভ সামলাতে পারে নাই, এই মাছ দেখে তারা কি লোভ সামলাতে পারে নাই। কিন্তু তাদের ভিতরে তো পণ্ডিত ছিল, এই পণ্ডিত বলতেছে যে, তখন শিয়ানামি শুরু করেছে, যে পণ্ডিত বলতেছে যে শনিবারের দিন মাছ ধরা বন্ধ। তো ঠিক আছে, তো কি হয়েছে, শনিবারের দিন ধরবো না। তখন তার গোত্রদেরকে, যারা এই জেলে ছিল, তাদেরকে মানে এমন অর্ডার দিল যে তোমরা এই তোমাদের পুকুর আছে, খাল আছে সমুদ্রের পাশে, তাদের সাথে নালা করে দাও, যে পানির স্রোতে উঁচুর দিকে মাছ যাবে, খালার ভিতরে ঢুকবে, তখন ওই নালাটাকে বন্ধ করবা, মাছগুলো আবদ্ধভাবে থাকবে। আবার যাদের নাই তারা জাল দিয়ে অনেক দূর করে নিয়ে আবদ্ধ করে ঘিরে রেখে দিত। আর আল্লাহ তাআলার হুকুমে শনিবারের দিন মাছ আসতো, কারণ তাদের পরীক্ষা, মাছ কোত্থেকে যে আসতো আল্লাহ তাআলাই ভালো জানে। এই পরিমাণ মাছ তারা জীবনও দেখে নাই। তখন তারা লোভ না সামলাতে পেরে তখন তারা এইরকম ভাবে আবদ্ধ করে রাখা শুরু করেছে এই মাছকে। পরে তখন দাউদ আলাইহিস সালাম বলতেছে তোমরা মাছ মারতেছো কেন এভাবে? তখন কি পরিমাণ ঘাট তারা তখন দেখেন, বলতেছে তোমার আল্লাহ, তাও বলে নাই যে আমার আল্লাহ, আমাদের আল্লাহ, তোমার আল্লাহ কি বলেছে? তোমার আল্লাহ বলেছে যে শনিবারের দিন মাছ ধরা হারাম। আমরা কি শনিবারের দিন মাছ ধরতেছি? আমরা তো মাছ ধরতেছি রবিবারের দিন। কৌশল কি খাটাইলো? শনিবারের দিন মাছ ধরা কি হারাম, এই জন্য তারা মাছগুলাকে একত্রিত করে আটকে রাখছে, মাছটা ধরতেছে রবিবারে। তখন বলতেছে তোমরা আল্লাহ তাআলার সাথে এত শিয়ানামি করিও না, বেশি বাড়িও না। তখন তারপরেও তারা নত হয় নাই। তখন ওই কওমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে 40 বছরের নিচে যারা ছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানর বানাইছে, বানর। এবং 40 বছরের উপরে যারা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শূকর বানায় ফেলছে। নাউজুবিল্লাহ, তাদেরকে শূকর বানাইছে। সূরা আরাফটা মোতালা করিয়েন, দেখেন আয়াতগুলা কোরআনের ভিতরে এসেছে। তো তারা হলো সেই জাতি যারা আল্লাহ তাআলাকে মানতে চায় না। তারা সেই জাতি যে উপস্থিতি, এই ইহুদি সবচাইতে হচ্ছে খারাপ একটা জাতি হলো ইহুদি। এক সময়তে যাইতে যাইতে এমন একটা পর্যায়ে আসলো যে পর্যায়ের ভিতরে ইহুদিদের মানে বংশ কমতে ইহুদিরা এখন শেষের পর্যায়ে। তখন ওই সময়তে আরবের কাছে ইহুদি জাতিরা মানে থাকার জন্য একটা আশ্রয় চাইলো। আরবের কাছে, মুসলমানদের কাছে আরব ভূমির ভিতরে থাকার জন্য একটা জায়গা চাইলো, স্থান চাইলো, যে আমাদেরকে থাকতে দেন। আরব 100%-এর ভিতরে 8%, অর্থাৎ 92% রাখলো আরব, 8% জায়গা তাদেরকে থাকার জন্য দিয়েছে। 8% দিয়েছে। এই 8%-এর ভিতরে তারা
মানে বসবাস শুরু করেছে। এই 8 শতাংশ বসবাস করতে 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 তারা শক্তিধর হতে 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 এমন একটা পর্যায়ে আজকে এসে পৌঁছাইছে যে আশেপাশের যত আরব জায়গা আছে সেই জায়গাতে তারা হচ্ছে কি মানে বম্বিং করে এবং ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। তো আমরা বলতে চাইতেছি এটাই যে ইহুদি জাতি একটা অভিশপ্ত জাতি। ইহুদি জাতি কি একটা অভিশপ্ত জাতি এবং তাদের ধ্বংস অনিবার্য। সময়ের পালা। আজকে আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় যে সংকট জেগেছে সেটা হলো ঐক্যবদ্ধ সংকটটা আমাদের ভিতরে বেশি জেগেছে। আজকে দেখেন আরব নেতা কয়জন আমাদের পাশে আছে? নির্যাতিত মুসলমানদের পাশে কতজন আছে? অথচ কি তারা ভিডিওগুলো দেখে না? আমার ফিলিস্তিনের ছোট ছোট ভাইরা, তাদের খাবার নাই, খাবার জন্য পাত্র পাতি আছে, পারি না যে কিছু একটা দিই, পারি না, কারণ সে সামর্থ্য নাই। গর্ভবতী মায়েরা পেটে সন্তান হাত দিয়ে কান্না করতেছে। কিন্তু এই দৃশ্যগুলোকে আরব নেতাদের চোখে পড়ে না? নাকি তারা চোখ থাকতে অন্ধ হয়েছে? কি ক্ষমতার লোভে? আজকে তোমাদেরকে বলতে চাই, এই ক্ষমতা তোমাদের জন্য চিরস্থায়ী না। আজকে তুমি ক্ষমতা দেখাইতেছো, তুমি আজকে ওই আমেরিকার পা চাটতেছো, ইসরায়েলের পা চাটতেছো, এই ক্ষমতা তোমাকে বাঁচাইতে পারবে না কবরে যাওয়া থেকে। হে আরব নেতারা, হে মুসলমান নেতারা, তোমরা যারা আছো, তোমাদেরকে বলতে চাই, তাদের চোখের জলে ভেসে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে, তাদের রক্তের স্রোতেই তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। আজকে ওষুধের জন্য, খাবারের জন্য আজকে পাত্র চাই। আপনার সন্তান যদি এমন হয়, আপনার পরিস্থিতি কি হবে? আপনার দিলের ভিতরে কি জাগবে বলেন? আপনার অন্তরের ভিতরে, দিলের ভিতরে কি জাগবে? তারপরেও যদি আজকে মুসলিম নেতারা একত্রিত না হয়, তাহলে মুসলমানরা নির্যাতিত হবে না তো হবে কারা? আজকে আমরা কি আকাশ থেকে আবাবিল নেমে আসার অপেক্ষা করতেছি? প্রিয় উপস্থিতি, এই ইহুদি জাতি হচ্ছে সবচেয়ে বড় অভিশপ্ত জাতি। এই ইহুদির থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং এই ইহুদি নিরসন করার জন্য আমাদেরকে একত্রিত হতে হবে। আজকে আমরা মুসলমানরা কিন্তু ঘুমায় আছে। অথচ মুসলমান সৈন্য কেমন? মুসলমান সৈন্যরা হলো বদরের সৈন্য, যারা অস্ত্র শস্ত্র বিহীন যুদ্ধ করে বদরকে জয় করেছে। মুসলমান মুজাহিদরা হলো তারা খন্দকের, যাদের কাফেরদের সাথে যুদ্ধ করে বড় বড় জিহাদ করে মুসলমান দ্বীন ইসলামকে কায়েম করেছে, উচ্চতা নিয়ে গেছে। আজকে মুসলমানরা সেই জাতি, কিন্তু আজকে মুসলমানরা কোথায়? আজকে কই আলীর মতো বীর? আজকে কই বড় বড় বীর সেনারা? আজকে কোথায়? আজকে কি নাই? পৃথিবীর ভিতরে কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে যে এই দ্বীন ইসলাম কায়েম হবে, কিন্তু ওই সময়টা হয়তোবা সান্নিকটে অতি কাছেই আসতেছে। কিন্তু এই অবস্থায় আমি আর আপনি সহ্য করে না দেখার ভান করে যাইতেছি। আর যখন আসবে কিয়ামত, তার পাশে তো থাকতে পারলাম, না পারলে এই অবস্থায় যখন আমরা মারা যাইতেছি, আমাদের পরিস্থিতিটা কি হবে? এই জন্য যার যেখানে যেভাবে সামর্থ্য আছে সে সেইভাবে প্রতিবাদ করা আমাদের মুসলমান ইমানি দায়িত্ব, প্রতিবাদ করা। আজকে আমি মন চাইতেছে আমি জিহাদের ভিতরে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু চাইলেও পারবো না। কিন্তু তার বিরুদ্ধে তো আমরা জবান খুলে প্রতিবাদ করতে পারবো।